কারণ ইউসুফ আলাইহিস সালামের চেহারার বড় মাধুর্য ছিল, সৌন্দর্য ছিল। ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের এত সৌন্দর্য ছিল, মিশরের রমণীরা ইউসুফের জন্য পাগল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীতে যত দেশ আছে সবচেয়ে সুন্দরী রমণী বর্তমানে পাওয়া যায় মিশরে। কোথায় পাওয়া যায়? মিশরের রমণী। মিশরের মেয়েরা হলো সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মহিলারা। ভাইরা বাবাজিরা, ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর। তিনি কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হন না, কিন্তু জুলাইখা ছাড়ে না। বন্ধ ঘরে দরওয়াজা কারিগর লাগানো হলো বাবা, একটা নয় একটা কক্ষ বানিয়ে 7টা দরজা সিস্টেম করা হলো। প্রথম দরজা যদি ভেদ করা যায় দ্বিতীয় দরজা, দ্বিতীয় দরজা ভেদ করলে তৃতীয় দরজা, তৃতীয় দরজা ভেদ করলে চতুর্থ দরজা। এইভাবে 7টা দরজা বিশিষ্ট ঘর জুলাইখা মিস্ত্রিদের মাধ্যমে সুন্দর করে বানিয়ে ফেললেন বাবা। এমন সময় ইউসুফকে নিয়ে চলে যাওয়া হলো, বন্ধ ঘরের দরওয়াজায় তালা ঝুলিয়ে দেওয়া হলো। জুলাইখা বলছে, রে ইউসুফ, এই দেখো আমার হাতে সব চাবি। হিজরতে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, রে জুলাইখা, চাবি তোমার হাতে হতে পারে, কিন্তু সব চাবি একজনের হাতে রয়েছে, যিনি হলেন আমার মহান রব্বুল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা জিনিসের প্রতি আমি আল্লাহ আমার শক্তি সর্ববিদ্যমান। আমি আল্লাহ সব কিছুই করতে পারি, আমি আল্লাহ তাআলা সব কিছুই করতে পারি। আমি আল্লাহ তাআলা ফকিরকে আমির করতে পারি, আমিরকে আবার ফকির করতে পারি। সুস্থকে আমি আল্লাহ অসুস্থ করতে পারি, আবার অসুস্থকে আমি আল্লাহ সুস্থ করতে পারি। আমি আল্লাহ তাআলা এক কথায় সব কিছুই করতে পারি। আমি আল্লাহ আমার শক্তি সর্ববিদ্যমান রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, হে জুলাইখা, আল্লাহর কাছে রহমত রয়েছে, আমি তোমার কাছে চাবি চাইবো না, আল্লাহর কাছে আমি রহমতের আশা করব। এমন সময় জুলাইখা ধৈর্য ধরে থাকতে পারলেন না, ইউসুফের দিকে ছুটে চলেছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর রহমত আর করুণা নিয়ে বন্ধ ঘরের দরওয়াজার দিকে ছুটে চলে গেলে, সাথে সাথে দরজার কাছে যেতে না যেতে স্যাট করে দরজা খুলে গেল। জোরে বলে, দরজা বন্ধ ছিল না খোলা ছিল? জোরে বলেন, খোলা ছিল না বন্ধ ছিল? বন্ধ ছিল। খুলে গেছে না যায়নি? শুধু একটা গেছে। প্রথম দরজা যখন খুলে গেল, দ্বিতীয় দরজা সেও দরজা খুলে গেল, তৃতীয় দরজা খুলে গেল। সব দরজা এক এক করে সব ইউসুফের জন্য খুলে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও নবীর সাহাবীরা, আমি যদি নবীকে প্রকৃত ভালোবেসে থাকি, তাহলে নবীর বন্ধ ঘরে